নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। এর আগের দুটি ভিডিওতে চোখের গ্লকোমা রোগ কাদের হতে পারে এবং এই রোগের মেডিকেল চিকিৎসা বা ওষুধ লাগিয়ে চিকিৎসার বিষয়ে অনেক কিছু জানানো হয়েছে। যাদের ওই ভিডিও দুটি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। আর যাদের চোখের গ্লকোমা রোগের বিষয়ে বিশদভাবে জানার আগ্রহ আছে তারা এই চ্যানেলে গ্লকোমার বিষয়ে যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি দেখতে ভুলবেন না। এই সবগুলি ভিডিওর লিংক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে গ্লকোমার লেজার চিকিৎসা বা লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। সব কিছু ভালোভাবে জানার আগ্রহ থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন রোগ এবং অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগে জানিয়েছি এবং আবার বলছি যে চোখের গ্লকোমা রোগ বলতে সাধারণ মানুষ যে রোগকে জানেন সেই রোগের ডাক্তারি নাম প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা ক্রনিক সিম্পল গ্লকোমা, বাংলায় বলা যায় মুক্ত কোণ গ্লকোমা। লেজার রশ্মি কী তা অনেকেই জানেন। যাদের জানা নেই তারা জেনে নিতে পারেন যে লেজার কথাটার পুরোটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, LASER লেজার। লেজার এক ধরনের আলোর রশ্মি যেটা চোখের এবং শরীরের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। চোখের বিভিন্ন অংশে যে পিগমেন্ট থাকে, ধরুন মেলানিন পিগমেন্ট, এই পিগমেন্টগুলি এই লেজার রশ্মিকে অ্যাবজর্ব করে বা শুষে নেয়। এর ফলে ওই টিস্যু বা ওই জায়গার টিস্যু হিট বা গরম হাওয়া, এই গরম হাওয়ার জন্যে কতগুলি পরিবর্তন হয়। ওই পরিবর্তনগুলি চিকিৎসাতে সাহায্য করে। চোখের বিভিন্ন প্রকার গ্লকোমার জন্যে আজকাল লেজার রশ্মি খুব ব্যবহার করা হয়। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমা হলে লেজার রশ্মি দিয়ে যে চিকিৎসা করা হয় তার নাম লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টি। লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টি এই পদ্ধতিতে লেজার রশ্মি দিয়ে চোখের ভিতরে ট্র্যাবেকুলার মেশওয়ার্ক অনেকগুলি ওই জায়গায় ফুটো করে দেওয়া হয়। এর ফলে ট্র্যাবেকুলার মেশওয়ার্কের বাধা খুলে যায়। বাধা খুলে যাওয়ার জন্যে চোখের ভিতরে জমে থাকা বেশি অ্যাকোয়াস হিউমার বা জলীয় পদার্থ চোখের থেকে বাহিরে বেরিয়ে যায় এবং এর ফলে চোখের প্রেশার কম হয়ে যায়। ট্র্যাবেকুলার মেশওয়ার্ক কী এবং কিভাবে চোখে গ্লকোমার সৃষ্টি হয় এই বিষয়ে জানার আগ্রহ থাকলে এই চ্যানেলে গ্লকোমা কী এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখতে হবে। এই লেজার ট্র্যাবেকুলোপ্লাস্টি পদ্ধতির জন্য হাসপাতালে ভর্তি থাকার দরকার হয় না। আউটডোর পদ্ধতিতেই এই লেজার থেরাপি করা যেতে পারে। প্রথমে চোখের সামনের অংশ অবশ বা অসাড় করার জন্য এক ধরনের চোখের ফোঁটা ওষুধ চোখে কয়েকবার দেওয়া হয়। তারপর চোখের উপর একটা স্পেশাল লেন্স বসানো হয়। এরপরে ওই লেন্সের ভিতর দিয়ে দেখে ডাক্তারবাবু লেজার মেশিন থেকে লেজার বিম রোগীর চোখের ভিতরে ট্র্যাবেকুলার মেশওয়ার্কের দিকে চালান করেন। কোন রোগীকে কটা স্পট দিতে হবে এটা ডাক্তারবাবু আগের থেকে ঠিক করেন। এই সংখ্যাটা বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন সংখ্যার হতে পারে। প্রথমে জানা যাক যে সাধারণত কি কি কারণে লেজার পদ্ধতি করা হয়। 1. গ্লকোমা, যেটা বিভিন্ন প্রকারের ওষুধ লাগিয়েও ঠিক নিয়ন্ত্রণে আসে না। এর মানে ওষুধ ঠিকমতো লাগিয়েও চোখের প্রেশার বেশি থাকে এবং দৃষ্টির ক্ষতি হয়। 2. গ্লকোমা রোগী যারা ঠিকমতো ওষুধ ব্যবহার করেন না, পোর কমপ্লায়েন্স, মাঝে মাঝে বন্ধ করে দেন। এর জন্যে চোখের প্রেশার বেড়ে যায় এবং দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্রের ক্ষতি হয়। 3. অনেক রোগী
মাসের পর মাস ওষুধ ব্যবহার করতে চান না, ওনারা নিজেই বলে দেন লেজার থেরাপি করার জন্যে। 4, কোনো কারণে যদি গ্লকোমা অপারেশন স্থগিত করা হয়। এবার জানা যাক যে কত রকম লেজার ট্রাবেকুলোপ্লাস্টি পদ্ধতি আছে। লেজার ট্রাবেকুলোপ্লাস্টি পদ্ধতি প্রধানত 3 রকমের হয়। আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা ALT, সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা SLT এবং মাইক্রোপালস অথবা মাল্টিপালস লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা MLT। আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা ALT পদ্ধতিতে এক প্রকারের হাই এনার্জি বা উচ্চ শক্তি লেজার রশ্মি দিয়ে চোখের ভিতরে ট্রাবেকুলার মেশওয়ার্ক জায়গাতে অনেকগুলি স্পট দেওয়া হয়। সাধারণত আর্গন লেজার ব্যবহার করা হয়। এতে ট্রাবেকুলার মেশওয়ার্কের বাধা খুলে যায় এবং চোখের ভিতরের প্রেসার বা ইন্ট্রা অকুলার প্রেসার কম হয়ে যায়। সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা SLT পদ্ধতিতে এক প্রকারের কম শক্তি লেজার ট্রাবেকুলার মেশওয়ার্ক জায়গাতে অনেকগুলি স্পট দেওয়া হয়। কম শক্তি লেজার সাধারণত ND ইয়াগ লেজার ব্যবহার করা হয়। এতেও ট্রাবেকুলার মেশওয়ার্কের বাধা খুলে যায় এবং চোখের ভিতরের প্রেসার বা ইন্ট্রাঅকুলার প্রেসার কম হয়ে যায়। মাইক্রোপালস অথবা মাল্টিপালস লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা MLT পদ্ধতিতে খুব কম শক্তিওয়ালা লেজার ট্রাবেকুলার মেশওয়ার্ক জায়গাতে লাগানো হয়, কিন্তু মাইক্রোপালস বা খুব ছোট ছোট স্পন্দন অনুযায়ী। এই পদ্ধতিতে সাধারণত বড় ওয়েভলেন্থের ডায়োড লেজার ব্যবহার করা হয়। এবার জানা যাক কি কি অসুবিধে ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি পদ্ধতি অনেক পুরানো। যেহেতু এই পদ্ধতিতে বেশি উচ্চ শক্তি লেজার ব্যবহার করা হয়, এতে যে টিস্যু হিট হয় বা গরম হয় এবং এই গরম ভাব শুধু মেলানিন পিগমেন্টেই গরম করে না, ট্রাবেকুলার মেশওয়ার্কের আশেপাশের জায়গাতেও গরম ছড়িয়ে পড়ে এবং আশেপাশের টিস্যু ড্যামেজ হয় বা ক্ষতি হয়, কোল্যাটারাল ড্যামেজ বেশি হয়। SLT ও MLT পদ্ধতিতে কম শক্তিওয়ালা লেজার ব্যবহার করা হয়। এর জন্যে আশেপাশের টিস্যু ড্যামেজ বা কোল্যাটারাল ড্যামেজ অনেক কম হয়। চোখের প্রেসার বা ইন্ট্রা অকুলার প্রেসার প্রথমে বেশি হয়ে যেতে পারে। একে বলা হয় ইন্ট্রা অকুলার প্রেসার স্পাইক। যদি এই পদ্ধতি করার 30 থেকে 60 মিনিট আগে প্রতিকার হিসাবে আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট চোখের ফোঁটা চোখে দেওয়া হয়, তাহলে ইন্ট্রা অকুলার প্রেসার স্পাইক কম হয়। অনেক সময় আরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন আইরাইটিস বা চোখের ভিতরে আইরিসের প্রদাহ, চোখের ভিতরে হাইফিমা অর্থাৎ অ্যান্টেরিয়ার চেম্বারে রক্ত জমে যেতে পারে, পেরিফেরাল অ্যান্টেরিয়ার সাইনেকিয়া অর্থাৎ আইরিস অ্যাঙ্গেলের সাথে জুড়ে যেতে পারে এবং কর্নিয়াল ইডিমা অর্থাৎ কর্নিয়া মোটা ও হেজি হয়ে যেতে পারে। আশা করি গ্লকোমার জন্য লেজার থেরাপি কি, কেন করা হয়, কিভাবে করা হয় এবং এই থেরাপির জন্য কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে হলে কমেন্টে জানাবেন। নমস্কার।